হ্যালো বন্ধুরা, শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি কুলফি। আমি বাদাম দিয়ে কুলফি তৈরি করব, আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আমি এখানে নিয়েছি 3 রকমের বাদাম, কাজু, আমন্ড এবং পেস্তা। 3 রকমের বাদাম আমি এক মুঠো করে নিয়ে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম, যেগুলো আমি ভালো করে পিষে নেব। আর এদিকে আমি নিয়েছি একটা কাপের মধ্যে নিলাম 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চামচ মতো জল দিয়ে ভালো করে ঘুলে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। এরপর চলে যাব আমি গ্যাসের কাছে। আমি এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস মতো দুধটা আমার 1 কিলো ছিল। আমি চাল দিয়ে এখানে প্রায় 600 থেকে 500 গ্রাম মতো করে নিয়েছি। দেখুন দুধের কালারটা দেখেই বুঝতে পারছেন। আমি দুধের সর সমেত এখানে 1.5 গ্লাস দুধ দিয়ে দিলাম। দুধটা আমার বেশ ঘন হয়ে গেছে, একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। 1.5 গ্লাস দুধে আমি এখানে 50 গ্রাম মতো চিনি দিলাম। কুলফিতে অবশ্যই একটু চিনিটা বেশি দেবেন, তাহলে মিষ্টিটা বেশ ঠান্ডায় ঠান্ডায় ভালোই লাগবে খেতে। আমি দুধ এবং চিনি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে দুধটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। চিনি দেওয়ার জন্য দুধটা সামান্য পাতলা হয়ে গেছে, তাই আরও 4-5 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন ঠিক 4-5 মিনিট পর আমি যে বাদামগুলো প্রথমে মিক্সিতে পিষে নিয়েছিলাম, সেই দেখুন কীরকমভাবে আমি পিষে নিয়েছি। একটু দানা দানা থাকলে কি হয়, বেশ খেতে ভালো লাগবে, তাই আমি একটু দানা দানা করেই বাদামগুলো পিষে নিয়েছি। বাদামে যে মিশ্রণটা ছিল সেটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি আরও কিছুক্ষণ জাল করে নেব দুধটা। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু তলায় বসে যেতে পারে। আরও 2-4 মিনিট মতো দুধ জাল দেওয়ার পর আমি ঘুলে রাখা কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিতে হবে, তাতে কি হবে তলায় তাড়াতাড়ি বসবে না। দেখুন সম্পূর্ণ কর্নফ্লাওয়ার ঘোলাটা আমি দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিলাম। 10 মিনিট মতো জাল করে নেওয়ার পর আমি দেখুন এতটাই ঘন হয়েছে, এরকম ঠিক ঘনত্বটা রাখবেন। তারপর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবং উপরে কি সুন্দর সরও পড়েছে। আমি পুরোটাই মিশিয়ে নিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে। দেখুন বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এবং সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আমি এই যে এই রকম আইসক্রিম মোল্ডের মধ্যে কুলফিটা বসাবো। আর যাদের মোল্ড নেই তারা কি করবেন চিন্তা করছেন, আমি আপনাদেরকেও দেখিয়ে দেব কিভাবে মোল্ড ছাড়া কুলফি বাড়িতে তৈরি করবেন। আপনারা ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আমি প্রথমে চামচের সাহায্যে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু চারিদিকে দেখছি লেগে যাচ্ছে, তাই আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে এরকমভাবে ঢেলে ঢেলে দেব। তাতে কিন্তু দিতে খুব সুবিধা হচ্ছে দেখুন। আর দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন পুরোপুরি ভরে দেবেন না, তা না হলে ঢাকনা বন্ধ করার সময় উপচে আসবে উপর দিকে। আমি 3 রকমের বাদাম দিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো একটা বাদাম দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু স্বাদটা খুব ভালো হবে। সবগুলো নেওয়ার পর আমি ঢাকনা বন্ধ করে দিলাম। তারপর দেখুন আমি এই যে এরকম গ্লাস আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে, গ্লাস বা বাটির মধ্যে আপনারা কুলফি বসিয়ে নিতে পারেন, বা ছোট ছোট যে কাগজের কাপগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন কুলফি। আমি এখানে গ্লাস দিয়ে দেখিয়ে দিচ্ছি। গ্লাসের মুখটা অবশ্যই কাগজ দিয়ে বন্ধ করে দেবেন, তারপর একটা প্লেট ঢাকা দিয়ে দেবেন, তাহলেই হবে। 6 থেকে 7 ঘন্টা ডিপ ফ্রিজে আমি এটা রেখে দেব। 7-8 ঘন্টা পর দেখুন আমি বের করে নিয়ে 8 মিনিট মতো আমি নর্মাল জলের মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে কুলফিগুলো ভালোভাবে বেরিয়ে আসে। আমি জল থেকে তুলে নিচ্ছি। মনে রাখবেন খুব বেশিক্ষণ কিন্তু নর্মাল জলে রাখা যাবে না, তা না হলে গলে যেতে পারে।
দেখুন আমি বের করে দেখাচ্ছি, কি সুন্দর বেরিয়েছে, একদম গলেনি এবং পুরো গোটা হয়েই বেরিয়েছে। একদম বাজারের মতো কুলফি তৈরি হলো কিনা দেখবেন, খেতেও খুব সুন্দর। আপনারা অবশ্যই বাড়িতে বাচ্চাদেরকে এরকমভাবে তৈরি করে দেবেন, দেখবেন বাজারের কুলফি খেতে বাচ্চারা ভুলেই গেছে। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবং আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল আপনাদেরটা। প্রত্যেকটাই দেখুন বেশ সুন্দরভাবে বেরিয়ে আসছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর এবং টেস্টি হয়েছে। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং বাচ্চাদেরকে দেবেন, তারাও খুবই পছন্দ সহকারে খাবে। এরপর দেখুন আমি গ্লাসেরটা বের করে দেখাচ্ছি। প্লেটে করে চামচের সাহায্যে খেতে পারি। এরকমভাবে কুলফি বসিয়ে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি এরকম নতুন কোনো রেসিপি দেব সবার প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।